ভাই পরিচালক রাজ চক্রবর্তীও পাল্টে খেলো। মানে এখন বলছে রাজনীতি ছেড়েও মানে সিনেমা নির্মাণের পরিচালনায় মন দেবে। মানে কে কে পাল্টে খাচ্ছে তাহলে ভাবো। দেবদা তো আগেই পাল্টে খেয়েছে, তারপরে প্রত্যেকটা যারা সেলিব্রিটিরা একটা দলের হয়ে প্রচার করেছিল তারা তো সবাই পাল্টে খাচ্ছে। মানে এরকম পাল্টিবাজ 2026-এ স্মরণীয় হয়ে থাকবে। রাজ চক্রবর্তীও পাল্টে খেয়েছে। রাজ চক্রবর্তী পাল্টে খেয়ে কি বলছে দেখো। তার আগে বলি, ব্যারাকপুরে পরাজয়, ফল ঘোষণা দুদিন পরে রাজনীতি নাকি ছেড়ে দেবে বলছে। মানে এতদিনে তবে কি সুবুদ্ধি হলো, এটা লোকজন বলা বলি করছে, শুধু আমার কথা নয়। ঠিক আছে, তো রাজ্যে গেরুয়া ঝড় বইছে। তৃণমূল কংগ্রেসের পরাজয়, দুদিন পরেই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন রাজ চক্রবর্তী। তিনি কি বলছেন আজকে আলোচনা করবো সবটা নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখো, রাজ চক্রবর্তী যে ব্যারাকপুরের হয়ে দাঁড়িয়েছিলেন, 4ই এপ্রিল ফল প্রকাশ হয়েছে বিধানসভা নির্বাচনের। রাজ্যে গেরুয়া ঝড়, তৃণমূল কংগ্রেসের পরাজয়। হয়তো অনেকে ভাবতেই পারিনি এইভাবে পরাজয় হবে। দেখো, এই ভিডিওটা আমি বানানোর আগে একটা কথা বলে দিচ্ছি, আমাদের চ্যানেল কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করে না, যেটা ন্যায্য কথা সেটাই তুলে ধরে। এবার যাদের ভালো লাগবে না তারা কিন্তু সেখানে স্কিপ করে যেতে পারো। অযথা গালিগালাজ বা কোনো রকম বিভ্রান্তিকর কমেন্ট করবেন না দয়া করে। রাজ চক্রবর্তীর এই যে 2021 সালে রাজনীতিতে যোগ নিয়ে ব্যারাকপুরে তৃণমূলের হয়ে ভোটে লড়া, জিতে 5 বছর বিধায়ক হিসেবে থাকেন। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচারেও সক্রিয়ভাবে রাজ চক্রবর্তী ছিলেন বলে জানা যায়। কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার তথ্যচিত্রের পরিচালনা করেছেন, যেখানে অভিনয় করেছিলেন অঙ্কুশ হাজরা এবং লেডি সুপারস্টার। তবে জানি না, এখানে একটা সন্দেহ রয়েছে যে একজন অভিনেতা বা একজন পরিচালক বা একজন লেডি সুপারস্টার বা কিংবা টলি কুইন, তারা আর সেই পরিচয় থাকে কিনা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার পর। কারণ একজন সেলিব্রিটি বা একজন অভিনেতা বা একজন পরিচালক বা ওই কি লেডি সুপারস্টার না টলি কুইন, তারা সবার হওয়ার কথা, কিন্তু যখনই কোনো নির্দিষ্ট দলে তারা যোগ দেয় তখনই একটা কোথাও গিয়ে বিভাজন তৈরি হয়। সেটা আমি বারবার আমার ভিডিওতে বলে এসেছি। এই বিভাজন তৈরি হওয়া মানেই তার পরিচয় আর সেই একটা থাকে না, সে হয়ে যায় কোনো একটা নির্দিষ্ট দলের নেতা বা এমপি বা সাংসদ বা কোনো একটা প্রার্থী। আগে এই যে কোনো দলে যুক্ত হওয়ার আগে সে সবার ছিল। যেমন একজন ভক্ত, সে টিএমসিপি সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, বা সিপিআইএম সমর্থক হতে পারে, বা কোনো দলেরই সমর্থক নয়। যেমন আমি কোনো দলের সমর্থক নই, ভালো খারাপটা তুলে ধরি। কিন্তু যখনই আমি ওই মানুষটার ভক্ত দেখলাম, উনি একটা কোনো নির্দিষ্ট দলে যোগ দিল, তখন উনি কি আমার কাছে আর সেই পছন্দের মানুষটা রইলেন না, অনেকের কাছে অপছন্দের প্রার্থী হয়ে গেলেন, মানে পাত্রী হয়ে গেলেন বা পাত্র হয়ে গেলেন। ধরুন একটা নির্দিষ্ট দলে যোগ দিয়েছে, তাই তো ওই দলের উপর যে দলগুলোর রাগ কোপ, সেই দলগুলোর উনি কিন্তু আর রইলেন না। ব্যাপারটা আমি বোঝাতে পারলাম? একজন আর্টিস্ট হবে সবার, খোলামেলা মানুষ, সব মানুষের হতে হবে, কিন্তু এই বিভাজনটা তারাই তৈরি করে। তো এখানে এই যে বলছি, অঙ্কুশ হাজরা সেখানে অভিনয় করেছেন, লেডি সুপারস্টার অভিনয় করেছেন। ঠিক আছে, যদিও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আমার কোনো অভিযোগ নেই। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার হয়তো কিছু মানুষের উপকার হয়েছিল, দরিদ্র মহিলাদের, তারা একটু একটু করে সঞ্চয় করে সেখানে সংসারের কাজেও লাগিয়েছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মানুষের সহায় নয়, কর্মসংস্থানটাও দরকার ছিল, আরও উন্নয়ন, আরও ডেভেলপ দরকার ছিল। আমি সেসব কথা এখন আসছি না। তবে রাজ চক্রবর্তী কী বললেন, রাজ চক্রবর্তী তবে কীভাবে পাল্টে খেলেন, মানে কি বললেন। তবে এবছর নির্বাচনে তিনি পুরানো কেন্দ্রে ফের দাঁড়ালেও হেরে যান ব্যারাকপুরে। ফল বেরোনোর দুদিন পরেই নিজের রাজনৈতিক অধ্যায়ে ইতি টানার কথা বললেন। তার আগে আমরা একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম কাদা ছড়া হচ্ছে, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, হ্যাঁ না তা না। তো এই জিনিসটাই আমি বলতে চাইছিলাম এক্স্যাক্টলি, যে একজন পরিচালক বা একজন অভিনেতা বা একজন যে কোনো শিল্পী হতে পারে, তার কাজ সৃষ্টি করা আসছে সবার, কিন্তু কোনো নির্দিষ্ট দলে জড়ানো মানেই এই যেমন রাজ চক্রবর্তীকে সবাই কাদা ছুটছে, এ করছে, চোর চোর স্লোগান দিচ্ছে। এটা কিন্তু, এটাকে আমি সমর্থন করছি না যে এটা করাটা ঠিক হয়েছে, আমি সেটাও কিন্তু বলছি না। কিন্তু ওই যে বললাম, সবার থাকে না, ওই বিভাজনটাই হয়েছে কাল। এটা যে কোনো সেলিব্রিটির বোঝা উচিত। এবারে এই যে ভিডিওটা মানে দেখা গেছে, রাজ চক্রবর্তী অনেক রোষের মুখে পড়েন। তারপরেই তিনি তার ভেরিফাইড পেজ থেকে যে প্রচার পোস্ট করতেন বা সিনেমা সংক্রান্ত আপডেট প্রচার করতেন, সেই ভেরিফাইড পেজের কিন্তু ফলোয়ার
প্রায় অনেক ছিল, সেই ভেরিফাইড পেজ তিনি ডিঅ্যাক্টিভেট করেন বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত জানা যায়নি যে তিনি সেই ভেরিফাইড পেজ অ্যাক্টিভ করেছেন কিনা। ওদিকে টলি কুইনের দেখছিলাম ভোটের প্রচারের ভিডিও ছাড়ছেন, কমেন্ট বাক্স অফ করে রাখতে হচ্ছে। তো তাহলে আমি তোমাদের কি বললাম, আমার কথাটা মিলছে কি, কোথাও কানেকশনটা মিলছে? যে বিভাজন, এই বিভাজনটা তৈরি হয় যখন, তখনই কিছু করার আর থাকে না। ওদিকে রচনা ব্যানার্জি আবার একটা কথা বলছিলেন, যেটা আমি আগেও বলেছি, আমার মনের কথাটা তিনি বলেছেন, সেলিব্রিটি মুখ হলেই যে মানুষ ভোট দেবে এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে সেলিব্রিটি মানে জনপ্রিয় মুখ ভোট দেবে, ভোট ব্যালট বক্সের যে ভালোবাসাটা, এটা মানুষ সরকারের কাজ দেখে ভোটটা দেয়। শুধুমাত্র সেলিব্রিটি মুখ একটা দলের হয়ে প্রচার করে দিলাম আর দেখলাম কাজ হয়নি, মানুষ কি করে ভোট দেবে, এটা কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল এই 2026-এর ইলেকশনে। আগে যদিও বা দু একটা সেলিব্রিটি ভোটে অংশগ্রহণ করতো নির্বাচনী প্রচারে, এটা টলিউড ইন্ডাস্ট্রিতে তৃণমূল কংগ্রেস যে শুরুটা করেছিল সেলিব্রিটি মুখগুলোকে নিয়ে প্রচারের কাজে লাগানো বা ভোটের কাজে ব্যবহার করা, নির্বাচনের কাজে ব্যবহার করা, এটা কোথাও গিয়ে একঘেয়েমি তৈরি হয়ে গেছে। আর এটা একটা পতনেরও কারণ। এটা আমি আগেও ভিডিওতে বারবার বলেছিলাম যে সেলিব্রিটি মুখ মানে যে ভোট দেবে মানুষ তা নয়, এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। আর এই যে সেলিব্রিটি, এনাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা থাকা দরকার। যখন একজন মানে কি বলবো অনুপ্রেরণামূলক মানুষ, তাকে দেখে বিভিন্ন মানুষ অনুপ্রেরণা নেয়, তাহলে তার নিশ্চয়ই কিছু দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে কি করলে। আচ্ছা একটা কথা, আমরা তাদের কোনো কাজ যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখি বা টুইটারে বিভিন্ন কমেন্ট সেকশন আমরা ফলো করি, তখনই বুঝতে পেরে যাই যে জনতা কি চাইছে কি চাইছে না। তারা কি কমেন্ট বক্স ফলো করে না? হয়তো করে, কিন্তু জেনে শুনেই কোথাও গিয়ে ওগুলোকে উপেক্ষা করে তাদের মনে হয় কিছুটা নিজের কার্যসিদ্ধিটাকে তারা বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে, যার জন্য তাদের কিছুটা পতনের দিকে ঠেলে দেয়। এইটা আমি অ্যানালাইজ করেই কিন্তু বলছি বন্ধুরা, কোনো রকম কোনো ব্যক্তিকে আক্রমণ করে বা ছোট করে কিন্তু আমি এখানে কথা বলতে চাইছি না। আমি বারবার বলেছিলাম যে একজন শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি করা। এই যে দেবদাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, এখানেও বলছি শর্টে, যে দেবদা কিন্তু কত স্ট্রাগল করেছে। তার পরিবারে কেউ মানে ফিল্মি ব্যাকগ্রাউন্ডের লোক ছিল না। হ্যাঁ, দেবদার বাবা ক্যাটারিং সার্ভিস দিতেন মুম্বাইতে, হিরোদের। তো সেখান থেকে দেবদা যখন টলিউডে রাজ করতে আসছে, কতবার দেবদা ট্রেন থেকে এসে ফিরে গেছে। তারপরে তার প্রথম ছবি ফ্লপ, কত স্ট্রাগল করে উঠতে হয়েছে। রাজ চক্রবর্তী, তাকে কোন মফস্বল থেকে উঠে আসতে হয়েছে, কত যোগ্যতার মাপকাঠি দিয়ে বিচার করতে হয়েছে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে তার ছবি প্রথম দিকে জেরক্স ছিল, কপি করেছে, সাউথ ইন্ডিয়ার ছবিগুলো চ্যানেলে দিত না বলে কেউ জানতে পারেনি। কিন্তু রাজ চক্রবর্তী কপি করলেও তার ডিরেক্টরের যে প্রতিভা সেটাকে তো অস্বীকার করা যায় না, তাই না? তার যে ছবিগুলো প্রেম আমার হিট তো হয়েছিল, সে কপি হোক কি হোক আমি এখন দেখবো না। তখন যে নস্টালজিয়াটা ছিল রাজ চক্রবর্তী, চিরদিনই তুমি যে আমার, একটা অন্য যুক্ত এনেছিল চ্যালেঞ্জ। তো সেই রাজ চক্রবর্তী এমন কাজ করলো কেন? সে তো মানুষদের কিভাবে সিনেমা উপহার দেবে সেটা তো ভাবতে পারতো। যখন নতুন কোনো প্রতিভা উঠে আসছে, যখন আস্তে আস্তে ভবনাথ চক্রবর্তী, সুজিত গুহ, স্বপন সাহা এরা যখন ব্যাকফুটে চলে যাচ্ছেন, তখন নতুন কোনো প্রতিভা উঠে আসছে, তাদের নিশ্চয় দায়িত্ব আছে যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে 20-30 বছর ধরে ভালো ভালো ছবি উপহার দেওয়া। যেটা স্বপন সাহা, ভবনাথ চক্রবর্তী, সুজিত গুহ বেশ কিছু পরিচালক করে গেছে একটা নাম, সেটা রাজ চক্রবর্তীরা কেন করতে পারছে না? কেন সরকারের বিরুদ্ধে আঙুল তুলে এমন সিনেমা স্ক্রিপ্ট লিখতে পারছে না? হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে ফেডারেশনের সভাপতি, তারও আঙুলের ইশারায় কাজ চলতো, তাই তো? কিন্তু আপনাদের যদি একতা থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না, এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই, তাই না? তো এবারে এখানে বলি যে রাজ চক্রবর্তী যে বলছে যে জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, কখনো হেরেছি কখনো জিতেছি। 2021 সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ, 2021-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ, মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। 5 বছর ধরে সেইভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সেই অধ্যায় শেষ হলো 2026-এ, সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক জীবনের পথ চলা। এটা তিনি তার একটা ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন, সেখানে ফলোয়ার অতটা নেই। তো আমি জানতাম না যে তার একটা প্রোফাইল থেকেও তিনি পোস্ট করেন, যদিও ভেরিফাইড পেজটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন।
তো এখানে আমার এখানে কঠিন কথা হলো যে মানুষ সুযোগ দিয়েছিল কাজ করার নাকি দল সুযোগ দিয়েছিল কাজ করার, এখানে কিন্তু একটা খটকা আছে। মানুষ কি বলেছিল যে পরিচালনার কাজ ছেড়ে তিনি কোনো একটা দলের প্রার্থী হয়ে, কোনো একটা এরিয়ার প্রার্থী হয়ে তিনি দাঁড়ান, বলেছিল? মানুষ বলেনি। মানুষ চেয়েছিল তিনি যেভাবে সিনেমা উপহার দিচ্ছেন দিন। হ্যাঁ, কিছু সিনেমা হাসির খোরাক হয়েছে, কিন্তু তা বলে মানুষ তো বলেনি যে তুমি সিনেমা ডিরেক্ট করা বন্ধ করে দাও, তোমাকে একেবারে বয়কট করছি, বলেনি। কিন্তু মানুষ এখনো দেবদাকে দেখতে চাইছে, দেবদাকে বারবার বলছে যে দেবদা সিনেমায় ফিরে আসো, সব ছাড়ো। মানুষ তো দ্বিতীয় সুযোগটা তোমাদের দিচ্ছে, এরপরে মানুষ এমন দেওয়ালে তাদের পিঠ থেকে যাবে, তারা তোমাদের দ্বিতীয় সুযোগটাও দেবে না, তখন সব জায়গা থেকে বয়কট করবে। কারণ দেখো, এটা প্রমাণ হয়ে গেল 2026-এ যে ক্ষমতা আজ আছে, কাল নেই। ক্ষমতা যদি কাল না থাকে, তুমি শেষ। তোমার যেটুকু সম্মান থাকবে সব ধুলোয় মিশে যাবে। তোমার নামে আরো 5টা লোক যারা তোমার সঙ্গ দিত, তারাও তোমার নামে দুর্নাম ছড়াতে শুরু করবে। কিন্তু সততা থেকে যাবে, সততা কিন্তু থেকে যাবে। তুমি যদি সেই কাজটা না করো, তাহলে তোমার নামে কেউ দুটো কথা বলতে পারবে না। এটাই হচ্ছে বলতে চাওয়া আমার। এই যে রাজ চক্রবর্তী কিছু কাজকে ভুল করেনি, যদিও রাজ চক্রবর্তীর নামে এখন অ্যালিগেশন আসছে যে রাজ চক্রবর্তী পলিটিক্সে ছিলেন বলে শুভশ্রী গাঙ্গুলিকে মানে অনেক জায়গায় চান্স পেতে দেখা যাচ্ছিল, বিভিন্ন ব্যান্ড প্রমোশনেও দেখা যাচ্ছিল, ব্যান্ডের মুখও হয়ে উঠছিলেন তিনি। কোথাও গিয়ে নাকি কোয়েল মল্লিক থেকে হয়ে যাচ্ছিলেন, এটা আমি বলছি না, এটা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে। সেই জন্য নাকি কোয়েল মল্লিক টলিউডে মানে যাতে তাকে নিয়ে শিরোনামে লেখা হয় বা শিরোনামে থাকে, তাই জন্য সে রাজনৈতিক ক্যারিয়ারের নাম লিখিয়েছিল। এটা শোনা কথা, এটা আমার কথা নয়, আমি আগে থেকে বলে দিচ্ছি, মানুষের দাবির ভিত্তিতে। ঠিক আছে। তারপরে শুভশ্রী গাঙ্গুলি যেভাবে মেসির সাথে ছবি তুলেছিল, জানি তাকে আয়োজকরা বলেছিল কি না অরূপ বিশ্বাসরা বলেছিলেন, সেটা আমি প্রসঙ্গে যাচ্ছি না। শুভশ্রী গাঙ্গুলি সেখানে কোনো দোষ নেই, কিন্তু ছবিটা সেই সময় ছাড়া উচিত হয়নি, সেটাও হয়তো ভুল হয়ে গেছে। কিন্তু শুভশ্রী গাঙ্গুলি কি করে এসব কথা বলছেন যে একজন আইপিএস অফিসার পায়ের তলায় ঠাঁই হবে? মা দুর্গা সঙ্গে কোনো মর্তের মানুষের তুলনা হয় না, সে যে কোনো দলের মানুষ হোক, মা দুর্গা। ঠিক আছে, এইসব কথাবার্তা তিনি বলেন কি করে? তাহলে তিনি কি সবার কি করে লেডি সুপারস্টার থাকেন? কি করে সবার থাকেন যখন তিনি একটা নির্দিষ্ট দলের হয়ে কথা বলেন? যখন নির্দিষ্ট দলের হয়ে কথা বলছেন, তার মানে তার সাধারণ মানুষের হয়েও কথা বলা দরকার, তাই তো? অভয়া কাণ্ডের বিচার নিয়ে কথা বলা দরকার। যখন কোনো বিপদ ঘটে, যেমন বাংলাদেশের দীপু বলে একজন ব্যক্তির হত্যা, সেটা নিয়ে কথা বলা দরকার। টুইটারে তো একটা দুটো কথা লিখতেও পারে যে এমন ঘটনা সত্যি হওয়াটা উচিত নয়, দোষীদের শাস্তি। এমন সহানুভূতি কি দেখা গেছে? দেখা যায়নি। অভয়া কাণ্ড নিয়ে, রাজ্যের বেকার কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায়নি। মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত নিয়ে দেখা যায়নি। রাজ চক্রবর্তী যখন দেখলেন যে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে মেসি কাণ্ড নিয়ে বিশাল পরিমাণে টোল হচ্ছে, কোন একটা ব্যক্তি তাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেছেন, তার নামে তিনি যখন থানায় এফআইআর করেছিলেন, তখন তিনি বলছিলেন যে শুভশ্রী গাঙ্গুলি কেন, কোনো মেয়ের প্রতি যদি এমন অন্যায় হয় তাহলে চোখ দিয়ে তুলে নিতে পারি, তাহলে তিনি অন্য কোনো মহিলার কাণ্ড নিয়ে বললেন না কেন কোনো কথা? এইখানে ঠিক ভুলটা হয়েছে। ঠিক এইখানে এইগুলোই হচ্ছে পতনের কারণ। তবে এখনো রাজ চক্রবর্তীর সুযোগ আছে সিনেমা ভালো ভালো নির্মাণ করার। এখন সবাই যদিও বলছে যে রাজনীতি আর করতে চাই না, সিনেমায় ফিরতে চাই, এতদিন কেউ সিনেমায় ফিরতে চাইনি ভালো করে। রাজনীতির প্রচারটাই যতটা তারা সময় দিয়েছিল, ততটা কি সিনেমা নিয়ে ব্যস্ত ছিল তারা? শুধুমাত্র ভোটের আগে রাজ চক্রবর্তী ব্যারাকপুরে ঠিক কি কাজ করেছেন সেটা ব্যারাকপুরের মানুষই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। তবে যেটুকু শোনা যাচ্ছে, যেটুকু বোঝা যাচ্ছে, আমার মনে হচ্ছে কোনো শিল্পীর রাজনৈতিক ক্যারিয়ারে নাম লেখানো উচিত নয়। আর যদিও নাম লেখানো হয়, তাহলে প্রকৃত জনসেবা করার ইচ্ছাটা থাকা উচিত। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চাই এখন যারা ক্ষমতায় আছে তাদের হাত ধরে বা টলিউডে স্বাধীন চেতনাটা উঠে আসুক, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ভালো করে কাজ করুক, টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি হোক, ভালো ভালো কমার্শিয়াল ছবি উপহার দিক, এটা আমি বারবার বলে এসেছি। এটুকুই বলার। এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পুরুষালী সিনেমেরিয়া, অথবা চিংকি বাবু 253 অনুকানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।